Hello guys, welcome to my channel Computer and Math Tushar. Today I'll talk about Windows 7 operating system. Windows 7 operating system 2009 সালের 22 অক্টোবর মাইক্রোসফট রিলিজ করেছিল। সো রিসেন্টলি 14 জানুয়ারি 2020 সালে মাইক্রোসফট ব্যান্ড করেছে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম। আজকে আমি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিতে চলেছি। যেমন উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম ব্যান্ড করার পর আমরা কি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম অ্যাক্টিভ রাখতে পারবো? ফার্স্ট কিউরিসিটি এটা। অ্যান্ড যদি আমরা অ্যাক্টিভ রাখি সেক্ষেত্রে আমাদের কী কী প্রবলেম হতে পারে, সো সেটা নিয়ে আজকে ডিসকাস করতে চলেছি। ফার্স্ট হচ্ছে আমরা উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম যদি আমরা অ্যাক্টিভ রাখি সেক্ষেত্রে আমাদের কী কী প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম অ্যাক্টিভ যদি আমরা রাখি 14 জানুয়ারির পর থেকে যদি আমরা উইন্ডোজ 7 অ্যাক্টিভ রাখি সেক্ষেত্রে আমাদের কী হতে পারে। সেক্ষেত্রে মাইক্রোসফট যদি সিকিউরিটি আপডেট দেয় সেই সিকিউরিটি আপডেট পাওয়া যাবে না। মানে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম মেনটেন্যান্সের জন্য যে সিকিউরিটি আপডেটটা দেয় সেই সিকিউরিটি আপডেটটা পাওয়া যাবে না। সেক্ষেত্রে সিকিউরিটি রিলেটেড বিভিন্ন প্রবলেম ফেস করতে হতে পারে। অ্যান্ড ভাইরাস এফেক্টেড হতে পারে, আমাদের সিস্টেমটা ভাইরাস এফেক্টেড হতে পারে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ডেটা লিক হতে পারে। যেরকম অনলাইনে আমাদের অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা যদি কোনো রকম মানে অনলাইন শপিং বা কিছু করি সেক্ষেত্রে আমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা অ্যাকাউন্ট ডিটেলস হ্যাকড হতে পারে। দেন হচ্ছে আমাদের মিডিয়া সেন্টার যে থাকে না, যেটা দিয়ে আমরা মিউজিক প্লে করি, সেটা আমাদের কাজ নাও করতে পারে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারটাও ব্যান্ড করছে, যেহেতু এরিয়া সেন্টার, ইন্টারনেট এক্সপ্লোরার এগুলো সব অপারেটিং সিস্টেমের কম্বাইন্ড ফিচার্স। মানে হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর এগুলি অপারেটিং সিস্টেমের সব ইনস্টল থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের এগুলিও সাপোর্ট বন্ধ হয়ে যাবে। দেন আমাদের কী করতে হবে? করতে হবে হচ্ছে উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10-এ আপডেট করতে হবে। এবার আমরা ভাবতেই পারি যে আমাদের প্রত্যেকের কম্পিউটার কি উইন্ডোজ 10-এ আপডেট করা যাবে, সেটা নিয়ে হচ্ছে আমাদের বিভিন্ন কিউরিওসিটি জাগতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10-এ আপডেট করতে হলে আমাদের কম্পিউটারে কী কী ফিচার্স লাগবে, মানে কী কী হার্ডওয়্যার লাগবে, যে ক্ষেত্রে আমরা উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10-এ আপডেট করতে পারবো। ফার্স্ট হচ্ছে আমাদের প্রসেসর। সো আমাদের 1 GHz-এর প্রসেসর লাগবে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আমাদের হার্ড ডিস্কের স্পেস হচ্ছে 32 বিটের ক্ষেত্রে আমাদের 16 GB হার্ড ডিস্ক লাগবে স্পেস। আর আমাদের অপারেটিং সিস্টেমটা যদি 64 বিটস হয় সেক্ষেত্রে আমাদের 20 GB স্পেস লাগবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের র্যাম। যদি আমাদের 32 বিট অপারেটিং সিস্টেম ইনস্টল করি সেক্ষেত্রে আমাদের 1 GB র্যাম লাগবে। এবং যদি আমরা 64 বিট অপারেটিং সিস্টেম যদি ইনস্টল করি সেক্ষেত্রে আমাদের 2 GB র্যাম লাগবে। বাট আমি রেকমেন্ড করি প্রসেসর মাস্ট বি 2.5 GHz অ্যান্ড র্যাম হতে হবে 4 GB। অ্যান্ড হার্ড ডিস্ক অন্তত স্পেস থাকতে হবে 320 GB স্পেস থাকতে হবে। সো এই ফিচার্সগুলি থাকলে উইন্ডোজ 10 স্মুথলি রান করবে। সো বাট যাদের পিসি ডস অপারেটিং সিস্টেম নয়, যারা উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবে না, যেমন যারা ল্যাপটপ ইউজ করে সেই ল্যাপটপে অনেক সময় উইন্ডোজ 7 প্রি ইনস্টল থাকে, মানে উইন্ডোজটা প্রি ইনস্টল থাকে, সেক্ষেত্রে তারা কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবে না। সো সেই ক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে মাইক্রোসফট বলে দিয়েছে যে সেক্ষেত্রে তাদের নতুন ডিভাইস নিতে ওই ল্যাপটপে অপারেটিং সিস্টেম চেঞ্জ করা যাবে না। যেহেতু সেক্ষেত্রে তোমরা মানে যারা ল্যাপটপ ইউজাররা যাদের অপারেটিং সিস্টেম চেঞ্জ করা যাবে না, সেই ক্ষেত্রে তোমাদের কী করতে পারো? ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টারনেট ইউজ করা যাবে না। ইন্টারনেট কানেক্টিভিটি যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের ল্যাপটপটা সেফ বা ডেস্কটপটা সেফ। ইন্টারনেট কানেক্টিভিটি না থাকলে উইন্ডোজ 7 ইউজ করতে পারো। যদি ইন্টারনেট ইউজ করো সেক্ষেত্রে তোমরা ক্রোম ইউজ করতে পারো। ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করা যাবে না। দেন হচ্ছে পেন ড্রাইভের মাধ্যমে বিভিন্ন ডেটা ট্রান্সফার করা যাবে না। ডেটা ট্রান্সফার করলে তো সেক্ষেত্রে ভাইরাস এফেক্টেড হতে পারে। আর অপারেটিং সিস্টেমের যে পাসওয়ার্ডটা থাকে সেটা স্ট্রং পাসওয়ার্ড থাকবে, যেরকম # এরকম কিছু দিয়ে পাসওয়ার্ড দিতে হবে। 1 2 3 4 এরকম না দেওয়াই ভালো, সেক্ষেত্রে হ্যাকড হতে পারে ডেটা, মানে সেফ নয়। আর দেন হচ্ছে যদি একটা পেইড অ্যান্টিভাইরাস ইউজ করতে পারো, যারা ইন্টারনেট ইউজ করবে বা ইন্টারনেট কানেক্টিভিটি নেবে সেক্ষেত্রে একটা পেইড অ্যান্টিভাইরাস ইউজ করতে পারো। সো সেক্ষেত্রে ভাইরাস এফেক্টেড হবে না। আর যারা কোনো রকম ইন্টারনেট অ্যাক্টিভিটি বা কোনো রকম ডেটা ট্রান্সফার যদি না করো সেক্ষেত্রে ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করলে হয়। সো দিস আর দ্য অ্যাসপেক্ট। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ ওয়াচিং অ্যান্ড স্টে হ্যাপি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর কম্পিউটার রিলেটেড এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কিপ ওয়াচিং অ্যান্ড স্টে হ্যাপি। ওকে, বাই।